নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ইতিমধ্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে, তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু জনপ্রিয় একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে তিনি কিন্তু বহু বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যক্তিকে আজকে কিন্তু আমরা লাইভে পেয়ে গেছি এবং লাইভ অনুষ্ঠান মানেই সরাসরি কিন্তু আপনারা কথা বলতে পারছেন তার সঙ্গে। তবে হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে আজকে যারা আসবেন ওনার সঙ্গে কথা বলবার জন্য রাশি লগ্ন যাদের জানা আছে তারাই কিন্তু আসবেন, আর যাদের ডেট অফ বার্থ জানা আছে অথচ রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, উনি কিন্তু আপনাদের সমস্তটা বলে দেবেন। প্রথমত বলি যে জীবনে তো সমস্যার কোনো শেষ নেই, কারণ সমস্যা মুক্ত জীবন কিন্তু আমরা কখনোই কল্পনা করতে পারি না। সমস্যার ধরন মাত্রা সেটা বিভিন্ন হতেই পারে, কিন্তু সমস্যা রয়েইছে এবং সমস্যা যখন রয়েছে নিশ্চয়ই তার সমাধান রয়েছে। কারণ এই যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ এটা কিন্তু একটা আশীর্বাদ এবং এই আশীর্বাদ স্বরূপ এই জ্যোতিষ হওয়ার জন্যই যারা জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে সাধনা করছেন তারা কিন্তু জীবনের যে কোনো সমস্যার সমাধান অনায়াসে করে দিতে পারেন। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে অবশ্যই যারা কাজ করছেন তাদের মধ্যে উনি কিন্তু অন্যতম। উনি আমার পাশের আসনে এই মুহূর্তে উপবিষ্ট রয়েছেন। জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু বহু বহু বছর ধরে, আপনাদের তো বললাম ৩৫ বছর ধরে উনি কিন্তু যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান করে আসছেন। আমাদের সকলের তরফ থেকে এই মুহূর্তে আমরা তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। রয়েছেন আমাদের সঙ্গে মাতৃসাধক, তন্ত্র সাধক, জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যিনি রাজ জ্যোতিষী স্বর্ণপদপ্রাপ্ত, জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখা বিশেষজ্ঞ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে শ্রী পরেশকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। প্রথমেই বলি যে আজকে তো আমাদের লাইভ অনুষ্ঠান এবং গত পর্ব আপনারা লাইভ অনুষ্ঠান দেখেছেন এবং বলতে বলতে ফোনও চলে এসেছে, কারণ দর্শক বন্ধুরা ওয়েট করে থাকেন যে কখন আর কি অনুষ্ঠান শুরু হবে এবং তারা ফোন করবেন এবং ইতিমধ্যেই আপনার অনুষ্ঠান তারা দেখেছেন এবং আপনাকে তারা কিন্তু ভালোবেসে ফেলেছেন। তো আমরা প্রথমেই কি ফোন নেব নাকি একটু আলোচনায় যাব? আমরা প্রথমেই ফোনটাই নিয়ে নিই তাহলে। ঠিক আছে, ফোন যখন এসেছে তখন আমরা প্রথমেই ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি হাওড়া শিবপুর থেকে বলছি। কি নাম? আমি আমার ছেলের জন্য বলছি। আচ্ছা আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে দেবব্রত আচার্য। দেবব্রত আচার্য। দেবব্রত রাশি লগ্ন জানেন? ছেলের নাম দেবব্রত আচার্য। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? হ্যাঁ 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 বলুন, রাশি লগ্নটা বলুন। রাশি, হ্যাঁ বলুন, রাশি লগ্নটা বলুন। কুম্ভ রাশি। কুম্ভ রাশি লগ্নটা বলুন। হ্যাঁ, দেবগণ। আচ্ছা, কুম্ভ রাশি দেবগণ। এবার উনি বলে দিচ্ছেন আপনার ছেলে দেবব্রত সম্বন্ধে। লগ্নটা আচ্ছা লগ্নটা বলুন, আপনি গণটা বলেছেন। লগ্নটা আমি বলতে পারছি না। তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলবেন, পরে আপনি জেনে নেবেন। ঠিক আছে? এই সুযোগটা সোমবারে জন্ম হয়েছিল সন্ধ্যে 6:45 সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি কিছু বলে দিচ্ছি আপনাদের। প্রথমত হচ্ছে যে এই অনুষ্ঠানে যারা আসবেন রাশি এবং লগ্ন যাদের জানা আছে প্রপারলি তারা চলে আসুন, কিন্তু যারা জানেন না তারা নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি একটা দারুণ সুযোগ আপনাদের জন্য দিয়েছেন। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের সময় এবং আপনাদের প্লেস, এই সমস্ত কিছু দিয়ে। আমি বলছি তো, বলে দিচ্ছি তো। এখানে নয়, এখানে নয়, আপনি সঙ্গে থাকুন। এখানে নয়, এখানে যারা রাশি লগ্ন জানেন তারা আসবেন, আর যারা জানেন না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তিনটে নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, তার মধ্যে প্রথম দুটোই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই সুযোগ আর কোথাও পাবেন না, উনি কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য দিচ্ছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন। উনি নিশ্চয়ই আপনাদের যেটা ইচ্ছা সবটা কিন্তু পূরণ করে দেবেন।
করবেন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন নাম্বারগুলো 8017823333, 9433864265 এবং 8017048335। এই তিনটে নাম্বার হচ্ছে বুকিং নাম্বার। এই তিনটে নাম্বারই আপনারা বুকিং করতে পারছেন। প্রথম দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে উনি এই সুযোগটা করে দিয়েছেন যে যারা জানেন না তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যারা জানেন তারাও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও ওনার সঙ্গে আপনারা কিন্তু আলোচনা করতে পারেন। দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না ওনার সঙ্গে আলোচনা করতে পারেন যে কিভাবে আপনি আপনার সমস্যার সমাধান করবেন। পরবর্তী ফোনে যাচ্ছি। আচ্ছা, হ্যালো। হ্যালো, আমি চুচুড়া থেকে ফোন করেছি, হুগলি চুচুড়া। আচ্ছা, হুগলি চুচুড়া থেকে ফোন করেছেন, নাম কি? হ্যাঁ, ওই প্রথমে বলি, দাদার কাছে আমাদের এক্ষেত্রে এক পরিচিত ওই গেল বছর ফলোয়ারি আমার ওর সাথে ক্ষতিকার করেছিল মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হয়নি, পরে দাদার কাছ থেকে বলে পরে ফলোয়ারি অবশ্যই এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে, এখন ব্যাঙ্গালোরে। বাবা বাবা বাবা, এটা তো একটা খুব আনন্দের বিষয়। এর থেকে আর কোনো আনন্দের বিষয় হয় না। আপনি অন লাইভে একদম রিভিউটা দিলেন, খুব ভালো। আজকে কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস, 16 জানুয়ারি 1982। আচ্ছা শুনুন, এখানে আপনার রাশি লগ্নটা বলুন। হ্যাঁ, হ্যালো, আপনি আপনার রাশি লগ্নটা বলুন। এই অনুষ্ঠানে শুধু রাশি লগ্ন বলতে হয়। ও আমার কন্যা রাশি মেষ লগ্ন। কন্যা রাশি মেষ লগ্ন সুমন বাবু। আর আচ্ছা, চিত্রা নক্ষত্র দেবারিগণ বা রাত্রিগণ। আর কিছু লাগবে না? কি জানতে চাই? হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? আর দাদা আমার জন্মবার শনিবার। আমার ওই বলুন। কাজের জায়গা, আমি হোটেল ম্যানেজমেন্ট করে বাইরে ছিলাম বিদেশে। আচ্ছা, আচ্ছা। 10 তারিখে এসেছি, এখন বিয়ের যাত্রা কেমন হবে না আছে। আর বিয়ের জায়গাটা খুব চিন্তিত, বিয়ের জায়গাটা যে বলেন একটু ভালো করে। ব্যাপার হলো আপনার যে কাজের জায়গাটা যেখানে আছে, আপনার এখন অর্থনৈতিক দিক থেকে আপনার ভালো আছে, অর্থের দিক থেকে আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, তারা আমার কলকাতাতে। ও হ্যাঁ, তার মানে অর্থের দিক থেকে কোনো অসুবিধা এই মুহূর্তে কিন্তু আপনার নেই। আপনি চেষ্টা করুন, আপনার 2 বছরের মধ্যে ভালো আপনি চাকরি পেয়ে যাবেন বিদেশে। আপনার বিদেশের চাকরির যোগ আছে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, 2014 বিয়ে হয়েছিল কিন্তু মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, তো দ্বিতীয় বিয়েটা কেমন? উনি গণনা করছেন, উনি বলে দিচ্ছেন। বিয়েটাও আপনার 2 বছরের মধ্যে হয়ে যাবে। আপনার এখন তো যোগাযোগ চলছে। হ্যাঁ, যোগাযোগ চলছে। আর আমি তো বিদেশেই ছিলাম, বিদেশেই কাজ করেছি। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছি, আমি দুটো ফ্যাক্টরি ওখানে 5 স্টার হোটেলে বিদেশে। হ্যাঁ, কিন্তু যেটা দেখা যাচ্ছে আপনার একটা বাধা আছে, আপনার বিয়েটা না এখন আটকানো আছে। আপনি অবশ্যই পারেন যদি আমার চেম্বারে যোগাযোগ করুন, বা আপনি অন্য কোনো ভালো জ্যোতিষী বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন। আপনার দাদা এমনি বাড়িতে এমনি কোনো বাস্তু দোষ আছে? আমার বাবা তো গেল বছর ওই 17 অক্টোবর মারা গেল, ব্রেন স্ট্রোক হল। আমার নিজের জ্ঞাতি মানে আমার নিজের ছোট কাকার সাথে আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইকোর্ট অব্দি কেস চলছে এখন। শুনুন, আপনি তো বাড়িতে থাকছেন না, আপনি তো বাইরেই বেশি থাকেন। তো এখন বাস্তু দোষ অবশ্যই আপনার আছে, এবং আপনি যেখানে কাজ করবেন সেখানেও দেখবেন আপনার কিছু না কিছু সমস্যা থাকবেই। তো সেই জন্য আপনি একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, উনি কিন্তু বলেছেন যে বিদেশ যোগ রয়েছে আপনার। আচ্ছা সুমন বাবু, আমি আপনাকে একটা এখান থেকে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে যে আপনি চুচুড়াতে থাকেন, আপনি বালি চেম্বারে চলে আসুন। এক ট্রেনে আপনি, হ্যাঁ ছকটা তো পুরো আমরা করি, আপনার লগ্ন আর রাশি দিয়ে আমরা বলছি। এখানে কিন্তু আপনি কাজ করুন, আপনার ডেট অফ বার্থ, টাইম আর হ্যাঁ আপনি ডেট অফ বার্থটা টাইমটা আমার হোয়াটসঅ্যাপে পাঠান। একদম পাঠিয়ে আমি দেখে আপনাকে ডিটেলস হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো, কারণ এখন টিভিতে আপনাকেই সব একা বলতে গেলে অন্য লোককে আর বলতে পারবো না। সত্যি তাই, এটা হচ্ছে একদম
এখানে একটা সত্য করে কথা। প্রশ্ন জিজ্ঞাসা করুন, তাহলেই ভালো হয়। কিন্তু আপনার যেহেতু অনেক প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে আমি আপনাকে বললাম আপনি বালি চেম্বারে চলে আসুন। আর আপনার তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাই না? কারণ আপনি আপনার চাকরি, আপনার দ্বিতীয় বিয়ে, তারপর যেটা আপনি বলছেন বাস্তুদোষ, বিদেশ, নানান ধরনের সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু পাবেন আপনি, কারণ আপনি যার কাছে এই মুহূর্তে ফোন করেছিলেন তিনি কিন্তু 35 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত এবং অত্যন্ত নিষ্ঠা সততার সঙ্গে এই কাজটি করছেন। সুতরাং আপনি যার কাছে আসবেন, অর্থাৎ ওনার কাছে যে আসবেন, আপনি একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে চলে আসতে পারবেন যে না, আমি একজন সঠিক ব্যক্তির কাছে যাচ্ছি, সমস্তটা জানতে পারবেন তখন। ঠিক আছে, আপনাদের সবাইকে আমি একটু বলে দিচ্ছি যে বাগুইহাটিতে প্রতি রবিবার 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এটা ওনার নিজস্ব চেম্বার, ব্যক্তিগত চেম্বার। বাগুইহাটিতে রবিবার 2টো থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন, অন্যান্য দিনও পাচ্ছেন, সেটা একটু আপনারা ফোন করে জেনে নেবেন যে কখন পাচ্ছেন। বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বালিতে এসে নিমতলা স্টপেজ মাথায় রাখবেন, বা আপনারা তো ফোন করে ভালো করে জেনেই নেবেন। বালিতে বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার আপনারা 2টো থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন, বা 3টে থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন। এবং শ্যামবাজার চেম্বারে আপনারা শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। দূরের বন্ধুরা নিরাশ হবেন না, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় উনি কিন্তু যান। তবে একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে যখন বুকিং করবেন যে কবে উনি যাচ্ছেন। আমি পরবর্তী ফোনে যাই, কারণ পর ফোন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি তোমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি নাগেরবাজার থেকে। নাগাইবাজার থেকে। ছেলের নাম বলুন। রাজদীপ আচার্য। আচ্ছা, রাজদীপের রাশি লগ্ন বলুন। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। কি জানতে চান? ওই ওর কর্মের ব্যাপারে। ওর কর্মের ব্যাপারটা আপনি জানতে চাইছেন। ঠিক আছে, উনি বিচার করছেন, উনি বলে দিচ্ছেন। যারা রাশি লগ্ন জানেন তারাই এই ফোন ইন অনুষ্ঠানে চলে আসবেন, লাইভ ফোন ইন। বয়স কত ছেলেটার? আচ্ছা, ছেলের বয়স এখন কত যাচ্ছে? এখন ওই 29 প্লাস আর কি। 29 প্লাস। ঠিক আছে, ডেট অফ বার্থটা বলতে বলুন। আচ্ছা এবার একটু ডেট অফ বার্থটা বলুন। 13/1/95। 13/1/95। আচ্ছা, আপনার ছেলে কি সরকারি চাকরির জন্য যোগাযোগ করছে? ওর কিন্তু সরকারি চাকরির যোগ আছে। বাহ। না, এখনো করেছিল কিন্তু হয়নি। হ্যাঁ, করেছিল। বলছি, সেটাই বলছি, সরকারি চাকরির যোগ আছে, অবশ্যই ওকে সরকারি চাকরির দিকে চেষ্টা করতে বলুন। আর ও যেটা আছে, ও কিন্তু মানে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, জানেন আপনি? ও আচ্ছা, এটা কি জানেন যে আপনার ছেলে একটা প্রেম চলছে এখন? না না না, জানি না। আপনার ছেলের একটা রিলেশন রয়েছে, এটা উনি বলে দিচ্ছেন। আচ্ছা, একটা রিলেশন আছে, আপনি ছেলেকে ভালো করে জেনে নেবেন। আর ওর সরকারি চাকরির যোগ আছে, ওকে চেষ্টা করতে বলুন, সরকারি চাকরি ওর হয়ে যাবে। মানে 25, 26, 27 থেকে 29-এর মধ্যে সরকারি চাকরি হয়ে যাবে। তার মানে ভালো যোগ কিন্তু রয়েছে আপনার ছেলের সরকারি চাকরি। আচ্ছা আচ্ছা। চেষ্টা করতে বলুন। হ্যাঁ, আচ্ছা, ও টাকা পয়সা খুব ওড়ায়। আচ্ছা, সেগুলো তো আর আপনি ই করলে হবে না, ওকে নিয়ে আসতে হবে। আপনি আমার বাগুইহাটি চেম্বারে চলে আসুন, নাগেরবাজার থেকে কাছে, বাগুইহাটিতে আসুন, ওকে নিয়ে আসুন। ওর কেন টাকা পয়সা ওড়াচ্ছে বা টাকা পয়সা ওড়ানোটা কেন পাচ্ছে না, কিভাবে কমিয়ে দেওয়া যায়, সেই সব ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা, বাগুইহাটিতে কোথায়? হ্যাঁ, বাগুইহাটি একদম স্টেট ব্যাংকের পাশেই, একদম মেন রাস্তার উপর। ও, রাস্তার উপরে। কখন বসেন? একদম, হ্যাঁ, 2টো থেকে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত, প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত। ঠিক আছে, আপনি হ্যাঁ, আপনি ওই 3টে নাম্বার আপনি নোট ডাউন করে নিন। অনুষ্ঠানের পরে ফোন করবেন, আপনাকে ভালো করে জানিয়ে দেওয়া হবে ডিটেলসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি জেনে নিতে একটু কিনি। অবশ্যই আপনি লিখে নিন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি 8017821333, 9433864265 এবং 8017048335, এই 3টে নাম্বারে বুকিং কিন্তু চলছে। আপনারা অবশ্যই বুকিং করুন। এবং প্রথম যে 2টো নাম্বার, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, ডেট অফ বার্থ দিয়ে, বা যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। এই সুযোগটা উনি কিন্তু আপনাদের জন্য দিচ্ছেন।
আর ওনাকে কোথায় পাচ্ছেন? বাগুইহাটিতে পাচ্ছেন প্রতি রবিবার দিন, ওটা ওনার নিজস্ব চেম্বার, 2টো থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। বালিতে পাচ্ছেন প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত, নিমতলা স্টপেজ। এছাড়া বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 2টো থেকে বা 3টে থেকে 5টা পর্যন্ত, এবং শ্যামবাজারে পাচ্ছেন শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আচ্ছা, আরেকটি ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়েই নিই, কারণ সকলেই জানতে চাইছেন আপনার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আমরা কিন্তু সময়টা নষ্ট করব না। হ্যাঁ, হ্যালো, না আপনার ফোনটা আমরা নিতে পারলাম না, আপনি সঙ্গে ছিলেন, কিন্তু যাই হোক, এটা আপনার ভাগ্যটা খারাপ। তো আমরা কি পরবর্তী ফোনে যাব না একটু আলোচনা করব? পরবর্তী ফোনেই যাই নাকি? হ্যাঁ, ফোন যখন আসছে তখন আমরা পরবর্তী ফোনেই যাব। কিন্তু আমি একটুখানি বলে দিই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যে ওনার নিজের বাড়িতে কিন্তু মা তারা রয়েছেন, এবং প্রত্যেকটি অমাবস্যায়, প্রত্যেকটি ভালো তিথিতে, প্রত্যেকটি ভালো যোগে ওনার নিজ বাড়িতে পুজো, যাগ, যজ্ঞ সবটাই অনুষ্ঠিত হয়। যারা সমস্যায় রয়েছেন তারা দেরি করবেন না, ওনার কাছে চলে আসুন। জ্যোতিষ নিয়ে গবেষণা এবং তন্ত্র নিয়ে সাধনা দুটোই কিন্তু উনি করছেন, যার জন্য জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে আপনাদের যে কোনো সমস্যার সমাধান উনি কিন্তু অনায়াসে করছেন। এবং ওনার মধ্যে এতটাই সততা রয়েছে যে উনি অনলাইনে সবসময় উনি কিন্তু কাজ করতে চান না, তার কারণ উনি ব্যক্তিকে দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু সব থেকে বড় কথা। হ্যাঁ, তো আমি পরবর্তী ফোনে যাচ্ছি, তারপর এটা নিয়ে আপনি একটু 2 লাইন বলবেন। হ্যাঁ, হ্যালো, কথা বলতে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি তো লাইভেই রয়েছেন, বলুন কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, নাম কি? মেয়ের সম্বন্ধে? আচ্ছা, মেয়ের রাশি লগ্ন বলুন। না না না, রাশি লগ্ন। সিংহ রাশি লগ্ন জানেন? ও, তাহলে তো আপনি পরে জেনে যোগাযোগ করবেন, ঠিক আছে দিদি? আপনি পরে ভালো করে জেনে নিয়ে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, উনি সমস্তটা বলে দেবেন, ঠিক আছে? আমরা একটুখানি হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে, প্রথম যে 2টো নাম্বার যাচ্ছে 80 দিয়ে 94 দিয়ে, এই 2টো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই 3টে নাম্বারই নোট ডাউন করুন, 3টে নাম্বারই বুকিং চলছে, প্রথম 2টো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, কেন আপনি অনলাইনে কাজ করতে চান না সেটা একটুখানি দর্শক বন্ধুদের বলুন। অ্যাকচুয়ালি অনলাইনে আমার সামনে যে আসবে, যার কাজ করব, তাকে যদি আমি না দেখতে পারি তো সেই কাজটা আমি করি না। কেন করি না? যে সে আদৌ সত্যি কথা বলছে কিনা, তাকে আমি দেখলে সেই জায়গাটা আমি প্রুফ করতে পারি যে হ্যাঁ উনি সত্যি বলছে বা উনি সত্যি বলছে না। তো সেই জন্য আমি অনলাইনে করি না, কিন্তু যে প্রথম আমার সঙ্গে যোগাযোগ করবে তারপরে তাকে আর আসার দরকার নেই, তারপরে অনলাইনে তার কাজ হবে। হ্যাঁ, মানে একবার ওনার সঙ্গে একটুখানি যোগাযোগ করতেই হবে, তাহলেই কিন্তু পরবর্তীকালে আর যে বারবার আসতে হবে সেটা নয়, কিন্তু প্রথমবার একবার উনি কিন্তু দেখবেন। হ্যাঁ, উনি দেখে নিশ্চিন্ত হবেন, তারপর উনি কিন্তু কাজটা করবেন। ঠিক এইভাবে সততার সঙ্গে উনি কিন্তু কাজ করেন। তো আমি পরবর্তী ফোনে যাব, তার আগে আরেকবার আমি একটু বলে দিচ্ছি যে বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। এছাড়াও বাগুইহাটি চেম্বারে যদি অন্য সময় আপনার আসতে হয়, সেক্ষেত্রে উনি কখন থাকবেন সেটা একটু জেনে নিয়ে আপনারা আসতে পারেন। আর বালি চেম্বারে আপনারা প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন, নিমতলা স্টপেজ। এছাড়াও আপনারা বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার 3টে থেকে 5টা পর্যন্ত পাচ্ছেন, আর শ্যামবাজার চেম্বারে প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। দূরের বন্ধুরা বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ওনাকে আপনারা পাচ্ছেন। যখন বুকিং করবেন একটু আপনারা ফোনের মাধ্যমে একটু জেনে নেবেন যে কবে কখন পাচ্ছেন। আচ্ছা, আমরা একটুখানি আলোচনা করে নিই, তারপর আমরা একটুখানি ফোনে যাব। তো আজকে আমরা একটুখানি কোন বিষয়ে আলোচনা করব? আচ্ছা, আমরা আগের দিন কন্যা রাশি সম্পর্কে বলছিলাম, কন্যা রাশি। এবার আমরা আজকে যেটা বলবো, আজকে আমরা তুলা রাশি সম্পর্কে। আচ্ছা, কিছুটা হলেও আমরা একটুখানি জেনে নিই। আমরা অবশ্যই ফোন নেব আপনাদের, কিন্তু কিছুটা আমরা তুলা রাশি সম্পর্কে বলবো। এবার তুলা রাশি, এটা আমরা যে তুলা রাশির গঠন হলো মধ্যকার, কৃষ্ণবর্ণ, সুন্দর মুখশ্রী ও শোভনায় চক্ষুদয়, মানে চোখটা দেখতে খুব সুন্দর হবে তুলা রাশিদের। আর এদের হলো চর, বায়ু রাশি, সমধাতু, পুরুষকার, অধিপতি হলো শুক্র, কালপুরুষের অঙ্গ আর বডি এবং শিষ্যদয়। যেমন আমরা প্রত্যেকটা মানুষের কোথায় কোন রাশি অবস্থান করে আছে যেগুলো পরপর সেটা কিন্তু আপনি বলে দিয়েছেন।
তো তুলা রাশির ক্ষেত্রে এটা হচ্ছে কোন জায়গাটা পড়ছে? এটা হলো বস্তি এবং শিষ্যদ্বয়। আচ্ছা, বাহ। এই তুলা রাশির চরিত্র কি থাকে? তুলা রাশিদের মধ্যে কামনা বাসনা বেশি থাকে, এরা সবসময় একটা আনন্দের মধ্যে থাকে এবং এখানে রবি নিচস্থ থাকার জন্য এই তুলা রাশির লোকদের না অনেক দুঃখ, ত্যাগ এবং তিক্তকার। এবং এরা শনি এখানে উচ্চস্থান থাকে, সেই জন্য কি ভোগের দিকে এরা আনন্দ পেয়ে থাকে, অন্যদিকে তেমন দুঃখের উচ্চস্থান, আর ভোগের দিক থেকে এটা উচ্চস্থান। আচ্ছা। আর তুলা রাশি আত্মাগ্রহ কারক, রবির পূর্ণ জ্যোতি বিকাশ ও বঞ্চনা করিতে পারে না এবং দুঃখের কারণে শনি তুঙ্গ বলে পরিচয় পাওয়া যায়। এবং এই তুলা রাশিদের ম্যাক্সিমাম মূত্রাশয় পীড়া হয়, মানে এদের সেক্সের সমস্যা হতে পারে, কোষ্ঠীকাঠিন্য, তারপরে বাত শ্লেষ্মা ও যকৃৎ পীড়া এইগুলো থাকে। এদের বেশি পরিমাণে জল খাওয়া দরকার এবং নিরামিষ আহার করলে এদের ভালো। আচ্ছা আচ্ছা, আমরা এতটুকুই শুনলাম, কারণ পরবর্তী ফোনের জন্য তো ওয়েট করছেন দর্শক বন্ধুরা। কিন্তু তার আগে আমি একটা কথাই বলতে চাইবো যে এই যে সমস্যার কথা, বিভিন্ন সমস্যার কথা বলছিলাম, দেখুন আপনাদের জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে, যেমন বিবাহে বাধা, মাঙ্গলিক, কালসর্পযোগ, শনির সাড়ে-সাতি, সন্তান লাভ, বিদেশ যোগ, কর্মে বাধা, ব্যবসা বা চাকরি, দাম্পত্য সমস্যা, বাস্তু দোষ, এই সমস্ত খণ্ডন উনি কিন্তু করে থাকেন অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং অত্যন্ত সততার সঙ্গে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি বেহালা থেকে রিয়া বলছি। বেহালা থেকে রিয়া বলছেন। রিয়া, নিজের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ, নিজের সম্বন্ধে। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, শুনি। একটু তাড়াতাড়ি রিয়া, রাশি লগ্ন। রাশি হচ্ছে সিংহ আর লগ্ন হচ্ছে বৃশ্চিক। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। কি জানতে চাইছেন রিয়া? হ্যাঁ, আমি জানতে চাইছি যে আমার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? আচ্ছা, ঠিক আছে, উনি গণনা। প্রথম কথা হলো, তোমার যেটা ব্যাপার হলো যে তোমার মাথা কিন্তু গরম হয়ে যায়, যা মাথা গরমের জন্য কিন্তু তুমি অনেক ভালো ভালো জিনিস তোমার হাত থেকে চলে যাচ্ছে। তোমার লাভ ম্যারেজের ব্যাপার রয়েছে, এই জিনিসটা হয়, তাই তো রিয়া? হ্যাঁ, আমার প্রচন্ড মাথা গরম হয়ে যায়। কি আশ্চর্য, উনি এখান থেকে গণনা করে বলে দিলেন। আর তোমার লাভ ম্যারেজই হবে, তোমার একাধিক প্রেম হচ্ছে কিন্তু সেই প্রেমগুলো কিন্তু তোমার টিকছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে টিকছে না জিনিসটা। কি আশ্চর্য রিয়া, এখান থেকে তো উনি সবটাই বলে দিচ্ছেন। তুমি একজন ভালো জ্যোতিষী বা তান্ত্রিককে দেখিয়ে তোমার নেক্সট, তোমার যার সঙ্গে এখন অ্যাপিয়ার চলছে, তার ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থের সঙ্গে মিলিয়ে একবার দেখে নেবে, তারপরে কি করতে হলে বলে দেবেন উনি, সেইভাবে তুমি চললে তোমার আর লাভ ম্যারেজ করেই বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে। রিয়া, তুমি এক্ষেত্রে তো বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনার কাছেই আসতে পারো। উনি যখন তোমার জীবনের এই দুটো বড় যে ক্ষেত্র সেটা যখন উনি বলে দিলেন, তো তুমি বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার উনি কিন্তু থাকেন 3টে থেকে 5টা পর্যন্ত, তুমি এখানেই চলে আসো। ঠিক আছে, ঠিক আছে, সাথে থাকো, ভালো থাকো। বেহালা ম্যাটনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন 3টে থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, আবারও তো ফোন রয়েছে, কিন্তু আমাদের সময়ও শেষ হয়ে আসছে এবং অনায়াসে এখান থেকে রাশি লগ্ন জেনে মানে আপনি এত সুন্দরভাবে প্রেডিকশন করছেন যে মানে অবাক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা ফোন নেব, কিন্তু তার আগে আমি 3টে, আচ্ছা না, আমরা ফোনটা নিয়েই নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন। হ্যাঁ, আমি বলছি ওই জ্যোতিষ গবেষক পরেশের সঙ্গে কথা। একদম, আপনি লাইভেই রয়েছেন, চট করে বলুন কার সম্বন্ধে জানতে চান? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের রাশি লগ্ন জানেন তো? বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওর কুম্ভ রাশি, সিংহ লগ্ন। কুম্ভ রাশি, সিংহ লগ্ন। মেয়ের বয়স এখন কত যাচ্ছে? এই 26 বছর। হ্যাঁ। আচ্ছা, কি জানতে চান মেয়ের সম্বন্ধে? মেয়ের ক্যারিয়ার এবং ওর বিয়ে থা। আপনার মেয়ে প্রেম করছে? এই রে, বিয়ের সময় তো মোটামুটি 2 বছর আগে ভালো একটা যোগাযোগ এসেছিল বিয়ে, তখন কি হলো, বিয়ে দেননি কেন?
মেয়ে তো রাজি হচ্ছে না, মেয়েকে যে মেয়ে, আমার মেয়ে উচ্চশিক্ষিত হয়েছে। আচ্ছা, কিন্তু একটা তো ভালো যোগ এসেছিল আর কি। মেয়ে রাজি হচ্ছে না, তো এইটাই তো। আচ্ছা, আপনি যোগাযোগ করুন, মেয়েকে রাজি করার ব্যবস্থা করে দেবো। মেয়ে রাজি হয়ে যাবে এবং নেক্সট বছর মানে এই যে সামনে যে বৈশাখ আসছে, বৈশাখ থেকে পরের বৈশাখের পর্যন্ত 1 বছর পূর্ণ বিয়ের যোগ আছে, বিয়ে হয়ে যাবে। আপনি যোগাযোগ করুন, করিয়ে দেবো। মেয়ে রাজি হয়ে যাবে, ভালো সম্বন্ধ আসবে এবং বিয়ে হয়ে যাবে। কেরিয়ারটা স্যার, কেরিয়ারটা কেরিয়ার এখন আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, উনি এক লাইনে বলে দিচ্ছেন, আপনি সঙ্গে থাকুন, কিন্তু অবশ্যই যোগাযোগ করুন। মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? আপনি আর সাথে নেই এই মুহূর্তে, কারণ আমাদের সময় যেহেতু একদম শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু উনি তো এই সুযোগটা করেই দিয়েছেন। যারা লাইন পেলেন না, যাদের ডেট অফ বার্থ আছে, নিজের সম্বন্ধে জানতে চান, অবশ্যই কিন্তু ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। 3টে নাম্বার এতক্ষণ ধরে আপনারা পেয়েছেন, এই 3টে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন। আর যারা নিজের সম্পর্কে অত্যন্ত সিরিয়াস, জানতে চান সবকিছু, তারা অবশ্যই দেরি না করে, সমস্যা নিজের মধ্যে লুকিয়ে না রেখে ওনার কাছে চলে আসুন, চেম্বারে চলে আসুন, নিজেকে ভালো রাখুন এবং নিজেদের প্রিয়জনকেও ভালো রাখুন। আজকের মতো তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার আবার আমরা চলে আসবো। হ্যাঁ, সত্যি তাই, ভালো অনুষ্ঠান মনে হয় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সত্যি তাই, এই ভালো অনুষ্ঠানের জন্য আবারও আপনাদের একটু ওয়েট করতে হবে, কিন্তু উনি আছেন আপনাদের সাথে, ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি